জ্বালানি তেলের মূল্য সারা পৃথিবীতে বৃদ্ধি পাচ্ছে। বিষয়টা এরকম না যে বাংলাদেশ একটা বিচ্ছিন্ন পদক্ষেপ নিয়েছে। আমি বলবো যে আমাদের জিনিসপত্রের মূল্যের প্রেক্ষাপটে, অর্থনৈতিক প্রেক্ষাপটে এবং বর্তমান গ্লোবাল যে বৈশ্বিক যে মূল্য বৃদ্ধি সেই প্রেক্ষাপটে অত্যন্ত মডেস্ট একটা increase। আপনারা যেভাবে চিন্তা করছেন সেই প্রতিফলনটা এত বেশি না। আচ্ছা, আবার আপনি যদি একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে চিন্তা করেন, তার কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে জ্বালানি হয়তো তার সম্পূর্ণ কস্টের মধ্যে 7 থেকে 8%। সেই 7 থেকে 8% এর মধ্যে 15% বৃদ্ধি হচ্ছে। 7 থেকে 8% কে যদি আপনি 100% ধরেন, তার 15% বৃদ্ধি হচ্ছে। সুতরাং এই যে বৃদ্ধিটা, আমি বলবো যে আমাদের জিনিসপত্রের মূল্যের প্রেক্ষাপটে, অর্থনৈতিক প্রেক্ষাপটে এবং বর্তমান গ্লোবাল যে বৈশ্বিক যে মূল্য বৃদ্ধি সেই প্রেক্ষাপটে অত্যন্ত মডেস্ট একটা increase, যেটা না করলে আমাদের সামগ্রিক জ্বালানি তেলের আমদানি পেয়ে এবং খুচরা পর্যায়ে বিক্রির মূল্য, এটার মধ্যে যে অসহনীয় একটা ব্যবধান, সেটাকে আংশিকভাবে অ্যাড্রেস করার জন্য এই মডেস্ট ইনক্রিজটা করা হয়েছে। জ্বালানি তেলের মূল্য সারা পৃথিবীতে বৃদ্ধি পাচ্ছে। বিষয়টা এরকম না যে বাংলাদেশ একটা বিচ্ছিন্ন পদক্ষেপ নিয়েছে। পৃথিবীর বেশিরভাগ দেশে পেট্রোলিয়াম পণ্যের মূল্য ব্যবস্থাপনাটা স্বয়ংক্রিয়। যদি আমদানির ক্ষেত্রে মূল্য বাড়ে, তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবে খুচরা পর্যায়ে মূল্য বৃদ্ধি পায় পৃথিবীর বিভিন্ন দেশে, ভারত সহ। সুতরাং আপনি আশপাশের যতগুলি দেশকে রেফারেন্স হিসেবে নিবেন, প্রত্যেকটা দেশ জ্বালানির এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির অভিজ্ঞতা সহ্য করতে না পেরে পাইকারি এবং খুচরা পর্যায়ে মানে ভোক্তা পর্যায়ে মূল্য বাড়াতে বৃদ্ধিতে বাধ্য হয়েছে। এবং উন্নত দেশগুলি যেগুলি, সেখানে মূল্যের অভিজ্ঞতা, মূল্যের বৃদ্ধি স্বয়ংক্রিয়ভাবে রিডিং স্টেজে কাজ করে, স্বয়ংক্রিয়ভাবে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে অবশ্য স্টেট টু স্টেট ভেরিয়েশন আছে মূল্যের ট্যাক্সের কারণে। এই ইরান, আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ বা সংঘাত শুরু হওয়ার আগে অনেক স্টেটে তেলের মূল্য ছিল গ্যালন, মানে গ্যালন বলতে 4.5 লিটারের গ্যালন $2.90, $2.80। সেই $2.80-90 এখন $5 পৌঁছেছে বিভিন্ন স্টেটে। তো সেই তুলনায় বাংলাদেশে যে ডিজেলের মূল্য ছিল 100 টাকা পার লিটার, সেটা বৃদ্ধি করে 115 টাকা করা হয়েছে। এবং এই মডেস্ট ইনক্রিজের কারণই হচ্ছে যেন এটার কারণে মূল্যস্ফীতির সৃষ্টি না হয়। তারপরে আপনারা জানেন, কৃষক পর্যায়ে যখন সেচের জন্য পাম্প চালানো হয়, সেখানে কৃষককে যেন মূল্যবৃদ্ধির অভিজ্ঞতা তাকে সহ্য করতে না হয়, সেজন্য সরকার এদিকে বিশেষভাবে দৃষ্টি দিচ্ছে। এইভাবে মূল্যস্ফীতির সম্ভাব্য প্রভাব যেন বিভিন্ন সেক্টরে না পড়ে, সেজন্য সরকার সচেতন আছে এবং সেক্টর ওয়াইজ সেটার জন্য ব্যবস্থা নেবে। আমার সীমাবদ্ধতা হলো, আমি যে মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করি সরকারের হয়ে, আমি সেই বিষয়ে কথা বলতে পারবো। আমি তো পুরো মানে প্রত্যেকটা মন্ত্রণালয়ের বিষয়ে কথা বলার এখতিয়ারও আমার নাই এবং সেটি সুন্দরও হবে না, সমান। তারপরেও আপনারা যেহেতু প্রশ্ন করেছেন, আমার পক্ষে যতটুকু উত্তর দেওয়া সম্ভব আমি সেটা দেওয়ার চেষ্টা করব।